প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ইমেল লিখে দিয়েছি। ইমেলটি হচ্ছে ইমেল টু ইউর ইয়াঙ্গার ব্রাদার বা সিস্টার অ্যাডভাইজিং হিম বা হার, অর্থাৎ ভাই হলে হিম এবং বোন হলে হার, টু বি মোর অ্যাটেন্টিভ অ্যান্ড সিনসিয়ার টু স্টাডি। যার অর্থ হচ্ছে ছোট ভাই বা বোনের পড়ালেখার প্রতি আন্তরিক এবং মনোযোগী হওয়ার উপদেশ দিয়ে বড় ভাইয়ের একটি ইমেল বা পত্র। ঠিক আছে, ওকে। আর এই ভিডিওতে চেষ্টা করেছি এই ইমেলটি খুবই সহজ ওয়ার্ড এবং সেন্টেন্সে লিখে দিতে। আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। ওকে, এখন তোমাদের বোঝার সুবিধার্থে ইমেলটির বাংলা অর্থ করে দিচ্ছি। দেখো, তোমরা জানো ইমেলের শুরুতে একটি ইমেল অ্যাড্রেস দিতে হয়, অর্থাৎ যার কাছে তুমি ইমেলটি লিখবে তার নামের একটি ইমেল অ্যাড্রেস লিখতে হয়। আর যেটি তোমরা লিখবা এইভাবে, টু rafi@gmail.com, অর্থাৎ এইখানে আমি রাফির কাছে ইমেলটি লিখছি, এজন্য এখানে রাফি লিখছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো নাম দিতে পারো, অথবা প্রশ্নে যদি ছোট ভাই বা বোনের কোনো নাম দেওয়া থাকে সেটা তোমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, এরপরে দিবা তারিখ, অর্থাৎ যে তারিখে তুমি ইমেলটি লিখছো সেই তারিখ। এখানে দিয়েছি 3 জুন 2025। তোমরা তোমাদেরটা দিয়ে দিবা, অর্থাৎ তোমরা যেদিন ইমেল লিখবা সেই তারিখটা দিবা। এরপরে দিবা সাবজেক্ট, অর্থাৎ কোন বিষয়ের উপর ইমেলটি লিখছো সেই বিষয়ের নাম। অ্যাডভাইস টু বি অ্যাটেন্টিভ ইন স্টাডি, পড়ালেখায় মনোযোগী হওয়া। ঠিক আছে, এরপরে তুমি মূল কথাগুলো লিখবা, অর্থাৎ যে মেসেজটি তুমি পাঠাতে চাও তোমার ছোট ভাই বা বোনকে, যেটি শুরু করবা এইভাবে, হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। এরপরে লিখবা, দেখো, আই ক্যাম টু নো দ্যাট ইউ আর নট পেইং অ্যাটেনশন টু ইউর স্টাডিজ, আমি জানতে পেরেছি যে তুমি তোমার পড়ালেখার প্রতি মনোযোগী নও। তারপরে, আই নো ইউ আর স্টিল ইয়াং বাট ইট ইজ রাইট টাইম টু বিল্ড গুড হ্যাবিটস, আমি জানি তুমি এখনো ছোট বাট এটি উপযুক্ত সময় ভালো অভ্যাস তৈরি করা। তারপরে লিখবা, দেখো, প্লিজ টু বি রেগুলার ইন ইউর স্টাডিজ, দয়া করে তুমি তোমার পড়ালেখার প্রতি রেগুলার হও, অর্থাৎ আন্তরিক হও। রিমেম্বার দ্যাট টাইম ইজ গন, নেভার কাম এগিন, মনে রাখবে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। সো আই হোপ ইউ উইল অ্যাটেন্টিভ ইন ইউর স্টাডি, তাই আমি আশা করি তুমি তোমার পড়ালেখার প্রতি মনোযোগী হবে। এই হলো মূল কথা। এবার তুমি তোমার ইমেলটি শেষ করবে এইভাবে, নো মোর টুডে, আজ আর নয়, উইথ মাই বেস্ট উইশেস টু ইউ, তোমার জন্য শুভেচ্ছা রইল বা শুভকামনা, ইউর লাভিং ব্রাদার, তোমার প্রিয় ভাই মাহবুব আলম, অর্থাৎ যে লিখবে তার নাম। ঠিক আছে, এখানে যে লিখবে তার নাম দেবা। আর তোমাদের প্রশ্নে যদি তোমাকে নিজের কোনো নাম মনে করে নিতে হয় সেক্ষেত্রে সেই নামটি এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ চেষ্টা করেছি এই ভিডিওতে ইমেলটি সহজ ওয়ার্ড এবং সেন্টেন্সে লিখে দিতে। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।